বাবা স্কুলের দপ্তরি, কিন্তু প্রভাব প্রধান শিক্ষকের চেয়েও বেশি। সেই প্রভাব খাটিয়ে স্কুলের শিক্ষিকার গায়ে হাত তুললেন ছেলে। ম্যাম চর দিছে, ম্যামের চর খাইয়া পরে মেহেদির সাথে সাথে হাত তুলছে, এমনকি পাকনায় ঘুষে দিছে, শরীরে অনেকভাবে হাত তুলছে। পরে এ নিয়ে গ্রাম্য সালিশ বসে। সেখানে ঠিক করা হয় চর থাপ্পড় দিয়েই মীমাংসা করার। তবে এমন বিচারে সন্তুষ্ট নন ভুক্তভোগী শিক্ষিকা। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রধানমন্ত্রী দেশবাসীদের কাছে চাচ্ছি আমার নিরাপত্তা দেওয়া হোক, এবং এই প্রতিষ্ঠান থেকে আমি লাঞ্ছিত হয়েছি, অপমানজনক। আমি কিভাবে প্রতিষ্ঠানে কাজ করব আমি ভেবে পাচ্ছি না। শিক্ষিকা নাজমুন নাহার অভিযোগ করেন, ঘটনার সঠিক বিচার না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই সালিশের সিদ্ধান্ত তিনি প্রত্যাখ্যান করেছেন। না, এই বিচারটা আমি মেনে নেই নাই। এই বিচারটা আমার পক্ষে, আমার যতটুকু দাবি ছিল যে কঠোর শাস্তি হওয়া উচিত, সেভাবে এই বিচারটা হয় নাই। আমি এই বিচারে সন্তুষ্ট না। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ছাত্র মেহেদী সকলের সামনে বলছে তার ভুল হয়েছে। অভিযুক্ত মেহেদীর বাবা সবুর মিয়া একই বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি এ অভিযোগ স্বীকার করেছেন। ছেলেটা একজন শিক্ষিকাকে মারছে, এ বিষয়ে কি সত্য? ঘটনার পরপরই অভিযুক্তের বিচারের দাবিতে সরব হন শিক্ষার্থী, এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষক সমাজ। অভিযুক্ত মেহেদী বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ইভটিজিং পর্যন্ত করে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। উনি অনেক খারাপ, আগের থেকে অনেক খারাপ, মেয়েদের করার চেষ্টা করে। ওর মতো খারাপ আমাদের স্কুলে প্রায় নাই। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ডাক্তার শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে বাবার প্রভাবকে পুঁজি করেই দীর্ঘদিন ধরে বেপরোয়া আচরণ করে আসছিল মেহেদী। ম্যাম বলছে যে আমি তো তোমাকে এটা বলি নাই, তোমাকে বলছি যে তুমি যদি ফেল করো তাহলে আমি তোমাকে পাস করিয়ে দিতে পারবো না। তোমার বাবা দপ্তরি হলেও সে যদিও রিকোয়েস্ট করে তারপরেও আমি তোমাকে পাস করিয়ে দিতে পারবো না। তখন সে উত্তরে বলছে যে আপনার যদি কখনো ক্ষমতা থাকে তাহলে আপনি আপনাকে ফেল করিয়ে দেন। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত ছাত্রকে টিসি দিয়ে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক সমাজ বৈশা, গণ্যমান্য ব্যক্তি বৈশা শিক্ষার্থীকে বিচার করেছেন। বিচারটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, ওকে স্কুল থেকে টিসি দেওয়া হয়েছে। মঞ্জুর